হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাবেন, কিভাবে দেখাবেন এবং কত টাকা দেখানো এনাফ সেটা নিয়ে। সো লেটস স্টার্ট। প্রথমেই আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে ভিসার ক্ষেত্রে আপনার ব্যাংকের যে ডকুমেন্টসগুলো ওরা চাচ্ছে এমবেসি থেকে, সেটা মূলত কেন চাচ্ছে এবং কি কারণে চাচ্ছে। সো এটা মূলত চাচ্ছে এটা জানতে যে আপনি আপনার লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি দিয়ে পড়ার জন্য সক্ষম কিনা। সো এখন সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি কত টাকা দেখাবো বা কতখানি অ্যাসেট দেখালে সেটা এনাফ। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স, আপনি যে দেশেই যান না কেন আপনার সেখানে অবশ্যই টিউশন ফি আছে, অবশ্যই লিভিং এক্সপেন্স আছে এবং সেটা কত। হ্যাঁ, এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান সব দেশের ক্ষেত্রেই এক। সো আপনার কাছে এর এর বাইরে কোনো টাকা চাবে না। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে যাচ্ছেন সেখানে অবশ্যই আপনার টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সের একটা শিট দিয়ে দিবে, হয়তো বা তারা একটা 1 বছরের অ্যাজাম্পশন দিয়ে দিবে। তো আপনার কোর্স যদি 2 বছরের হয় তো সেটা থেকে আপনি 2 বছর অ্যাজিউম করে ওই টাকাটা আপনার ব্যাংকে দেখাতে হবে। এটা হচ্ছে আপ টু ইউ, আপনার কোর্স 1 বছর, 2 বছর, 4 বছর, যেরকম ডিউরেশনের সেই অনুযায়ী আপনার লিভিং এক্সপেন্স অ্যান্ড টিউশন ফি দুটো আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। আমি এখন একটা উদাহরণ দিয়ে আপনাদের জিনিসটা আরও ইজি করে বোঝাচ্ছি। সো মনে করেন আপনি কানাডা অথবা অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়ে গেল, আপনার কোর্সের ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স অ্যান্ড আপনার টিউশন ফি হচ্ছে অ্যারাউন্ড 10 লাখ টাকা। সো আপনার টিউশন ফির পোর্শন এখানে আলাদা, 10 লাখ টাকা। আপনার 2 বছরে ওই 2 বছর ওখানে থাকতে হবে এবং ধরলাম যে পার ইয়ার আপনার লিভিং এক্সপেন্স হচ্ছে 5 লাখ টাকা। তো আপনি যেহেতু 2 বছর থাকবেন, সো আপনার লিভিং এক্সপেন্স তাহলে কত হবে? 5 লাখ ইন্টু 2 ইকুয়াল টু 10 লাখ। সো আপনার এই লিভিং এক্সপেন্স হচ্ছে 10 লাখ অ্যান্ড আপনার টিউশন ফি হচ্ছে 10 লাখ, ইন টোটাল দুটো মিলিয়ে 20 লাখস। সো এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে যে আপনি এই টাকাটা পরিশোধ করতে পারবেন। এখন আসি স্পন্সরের প্রসঙ্গ নিয়ে, যে আপনি আপনার নিজেকে স্পন্সর করতে পারবেন কিনা। অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে যদি এই সমপরিমাণ টাকা থাকে, সেই টাকার ফেভারে আপনার 3 থেকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট বের করা লাগবে। অ্যাগেইন, যদি আপনি আপনার বাবাকে দেখান যে আপনার বাবা হচ্ছে আপনার স্পন্সর, তাহলে তারও সেম একই জিনিস লাগবে তার অ্যাকাউন্টের ফেভারে। অথবা যদি এরকম হয় যে আপনি 10 লাখ টাকা দেখাবেন আপনার বাবার অ্যাকাউন্টে এবং 10 লাখ টাকা দেখাবেন আপনার মায়ের অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে দুজনকেই আপনার স্পন্সর দেখাতে হবে এবং দুজনের অ্যাকাউন্ট থেকেই আপনার হচ্ছে দুজনের অ্যাকাউন্টের ফেভারেই আপনার ব্যাংক স্টেটমেন্ট বের করা লাগবে। এখন মনে করেন যে আপনার বাবার অ্যাকাউন্টে বা আপনার নিজের অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, যেটা শুধুমাত্র আপনার টিউশন ফি পরিশোধ করার জন্য এনাফ, বাট আপনার লিভিং এক্সপেন্স যেটা ওটা দেওয়ার টাকা নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের অন্য ধরনের অ্যাসেট, যেমন আপনার জমির দলিল বা স্বর্ণ, এই ধরনের জিনিসপত্রকেও দেখাতে পারেন আপনার লিভিং এক্সপেন্সের জন্য, হ্যাঁ, অ্যাসেট হিসাবে। সো এটাও যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার মনে করেন যে আপনার বাবার বেতন, তার বেতন হচ্ছে 2 লাখ টাকা। সো সে আপনাকে ওই বেতন থেকে যে বাকি টাকাটা ওইটা পরিশোধ করবে। আপনার লিভিং এক্সপেন্সের যে টাকাটা সেটা মান্থলি বেসিসে বা যে কোনো বেসিসে সে পরিশোধ করবে। সো এই জিনিসটাও আপনি দেখাতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যে ধরনের অ্যাসেটই আপনি দেখান না কেন সেটার একটা ডকুমেন্টেড ভার্সন থাকতে হবে। ডকুমেন্ট ছাড়া আপনার মুখের কথার কোনো ভ্যালু নেই। ভিসা থেকে কখনো আপনাকে ডিরেক্ট কেউ ফোন করবে না আপনার ফেভারে আপনার কথা শোনার জন্য। ডকুমেন্টই হচ্ছে আপনার পক্ষে কথা বলবে। সো ডকুমেন্টেড ওয়েতে আপনার সব কিছু প্রেজেন্ট করতে হবে। এখন আপনার ফাইন্যান্সিয়াল কী কী ডকুমেন্ট আসলে শো করতে হবে সেটা নিয়ে একটু বলি। যে বেসিক্যালি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেটা নিয়ে এতক্ষণ আমি কথা বললাম, যে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের একটা স্টেবল ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। বিষয়টা এমন না যে আপনার 6 মাসের পুরানো অ্যাকাউন্ট বা 3 মাসের পুরানো অ্যাকাউন্ট, সেখানে আপনি গতকালকে বা গত পরশু দিন 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা রেখে দেন আপনি স্টেটমেন্ট বের করে নিয়ে আসলেন, এরকম না। অ্যাকাউন্টটা রানিং অ্যাকাউন্ট হতে হবে। সো ওইটা মিন করে যে আপনার অ্যাকাউন্টটা স্টেবল অ্যান্ড আপনি কেপেবল। অ্যান্ড সেকেন্ডলি আপনার একটা ব্যাংক সার্টিফিকেট লাগবে, ওটা ব্যাংকে গেলে পরে আপনি কালেক্ট করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে আপনি যদি লিকুইড অ্যাসেট না দেখান, মানে ব্যাংক স্টেটমেন্টে যদি না দেখান, আপনার যদি অন্য কোনো অ্যাসেট দেখান, তো সেই ক্ষেত্রে সিএ এভ্যালুয়েশন করতে পারেন। তো সিএ এভ্যালুয়েশন করলে আপনার সব ধরনের অ্যাসেটের যে ইনফরমেশনগুলো ওগুলো একসাথে চলে আসে, মানে আলাদা আলাদা করে কোনো ঝামেলা করার দরকার হয় না। আদারওয়াইজ আপনি নোটারিও করতে পারেন, তবে নোটারির ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যে দলিলটা ওটা যেন ইংলিশে হয় একদম A to Z। অ্যান্ড
এছাড়াও অন্যান্য যে দলিলের যে কাগজপত্র সেগুলোও যেন আপনার অবশ্যই ইংলিশে ট্রান্সলেটেড হয়। একটা জমির দলিল বা যে কোনো দলিলে অনেক অনেক পৃষ্ঠা থাকে, যেমন 30-32 পৃষ্ঠা থাকতে পারে। সো আপনার এতগুলো পৃষ্ঠা এগুলো ইংলিশে ট্রান্সলেট করে দেওয়ার কোনো দরকার নেই। আপনি যে কোনো নোটারির দোকানে গেলেই আপনার দলিলের যে মেইন ইনফরমেশনগুলো ওগুলো ওরা সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করে আপনাকে একটা ডকুমেন্টে সাজিয়ে দিবে। সো ওইটা আপনার প্রেজেন্ট করলেই হবে। আর বিষয়টা এমন না যে আপনি সিএ এভ্যালুয়েশন করলেই আপনার ভিসার অ্যাকসেপ্টেন্সের হার বেড়ে যাবে। আমি নিজে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছি তখনও আমি নোটারির মাধ্যমেই আমার অ্যাসেট দেখিয়েছি। সো আমার তারপরেও ভিসা হয়েছে। সো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, জাস্ট আপনাকে প্রিসাইজ থাকতে হবে অ্যান্ড কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ আপনারা একটু লাইক টাইক করে দিয়েন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিয়েন, চ্যানেলে সাবস্ক্রাইবার যাতে একটু বাড়ে। প্লিজ একটু আপনারা নিজে থেকেই প্রমোট করে দিয়েন। আমি সেরকম মার্কেটিং আমার চ্যানেল নিয়ে করছি না, আপনারাই আমার ভরসা। সো ওকে, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।